নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ চিরন বড়া কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি রান্নার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেনের একটা নতুন রেসিপি দেখাবো। বন্ধুরা, আজ বাজারে গিয়েছিলাম আমি। আজকে আজকে তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ বন্ধুরা বাজারে গিয়েছিলাম। বাজারে যে দোকান থেকে মাংস নেওয়া হয়, গিয়ে দেখি আজকে হ্যাচারি নিয়ে এসছে কাকু। তো বলছে আজকে হ্যাচারিটা নিয়ে যা। তো আজকে আমি ভাবলাম যে প্রতিদিন তো সেই দেশি মুরগি বা ব্রয়লার খাওয়া হয়। আজকে মাংস দোকান থেকে হ্যাচারি মাংস নিয়ে এসেছে। দেখুন, হ্যাচারি মাংসটা আমি বাড়িতে এনে ভালো করে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখুন, আর হ্যাচারি মাংসটা যে দেশি মুরগি হয় তার থেকেও একটু বেশি শক্ত হয়। আর একে কিন্তু রান্নাটা একদম সম্পূর্ণ আলাদা ধরনের করতে হবে, নাহলে মাংস সিদ্ধ হবে না। মাংস না সিদ্ধ হলে খেতেও পারবে না। এই হ্যাচারি মাংসটাকে কীভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, যে কিভাবে রান্নাটা করছি। আমি যেভাবে করব ঠিক সেইভাবে রান্নাটা করবে। হ্যাচারি এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো। উনানটা চলে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। হ্যাচারিতে বেশি তেল দেবো না, অল্প তেলেই রান্না করবো, খুব বেশি তেল দেবো না, এতটা তেলেই রান্না করবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কি করবে, একটু মাংসের কালারটা সুন্দর করার জন্য চিনিটা দিচ্ছি আমি। এটা দেখবেন মাংসের কালারটা খুব সুন্দর হয়। আর দেখুন বন্ধুরা, আমি ফোড়নে কি কি নিয়েছি দেখুন: তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারুচিনি, জয়িত্রী, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। দেখুন চিনিটা দেখছেন কিভাবে কালার উঠছে। দেখুন এবারে এই কালারটা আস্তে আস্তে করে দেখুন উঠে যাবে। দেখুন, লক্ষ্য রাখবেন এই কালারটা যখনই উঠবে, আর বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তখন চিনিটা চুয়ে যাবে। এবং কালার ওঠা শুরু হয়ে গেছে, এবার আমি সমস্ত ফোড়নটা দিয়ে দেবো এর মধ্যে। আর পেঁয়াজ কুচিটা এবার কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি কিছুটা পরিমাণ যখন মাংসটা ম্যারিনেট করছিলাম তাতে অল্প একটু পেঁয়াজ কুচি দেওয়া আছে, তাই পেঁয়াজটার পরিমাণ খুব একটা বেশি দিচ্ছি না। আমার মাংস আছে 1 কেজির মতো মাংস আছে। আমি পেঁয়াজ দিচ্ছি 300 থেকে 350 গ্রাম পেঁয়াজ দিচ্ছি। বন্ধুরা, আমি বললাম না এটা হ্যাচারি মাংস, যে আপনারা যদি হ্যাচারিটা খেয়ে থাকেন জানবেন হ্যাচারিটা প্রচণ্ড শক্ত হয়। মানে আমরা যে দেশি মুরগি হয় তার থেকেও বেশি শক্ত হয়। আর মুরগি একটা মুরগি কম করে আজকে এটা কাটলো 5.5 কেজির ওয়েট আছে মুরগিটা, প্রচুর হচ্ছে শক্ত মাংস। এবার ওর জন্য কী করবো, আগে থেকে আমাকে মাংসটা দিতে হবে, নাহলে মাংসটাকে সিদ্ধ করতে পারবো না। এই পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে এসছে, এবার আমি বাদামি কালার চলে এসছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি পেঁয়াজের সাথেই ভাজবো, নাহলে সিদ্ধ করতে পারবো না। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মাখতে নেব। আমি এই মাংসটাকে নরম করার জন্য বন্ধুরা একটা আমি এতে দেখাচ্ছি। মাংসটাকে নরম করার জন্য আমি পুরো পেঁপে কেটে নিয়েছি। পেঁপে দিলে বন্ধুরা মাংসটা খুব সুন্দরভাবে নরম হবে, আর খেতেও একটা স্বাদও আসবে। এছাড়া পেঁপেটা এই টাইমে আমরা পেঁপেটা দিয়ে দিই। বন্ধুরা, মাংসটাকে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ 5 মিনিট ছাড়া ঢাকা দেবো, আবার নেড়ে দেবো। ঢাকা দেবো, এবার আমি 5 মিনিটের জন্য প্রথম ঢাকা দিয়ে দিচ্ছি।
এটা কিন্তু অনেকক্ষণ ভালো করে সিদ্ধ করতে হবে, নাহলে না খেতে পারবে না, এতটাই শক্ত হবে। বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে নেবো। প্রথম কিন্তু একটু ঘন করে নাড়তে হবে, নাহলে প্রথম জলটা বেরোনো আগে কিন্তু একটু নাড়তে হবে, নাহলে আবার নিচে লেগে যাবে। দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে, জল বেরোনো শুরু হয়ে গেছে। আবার একবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে 45 মিনিটের মতো করে ভালো করে এভাবে সিদ্ধ করতে হবে। 5 মিনিটের মতো হয়ে গেছে, আমি আবার একবার তুলে নেড়ে নেবো। মাংসে কতটা জল বেরিয়েছে দেখুন, দেখছেন? এই জলটা এই মাংস থেকেই বেরিয়েছে, পুরো মাংসের জলটা বেরিয়েছে। এই জলেই এই মাংস সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা চাপা দিয়ে রাখছিলাম, আর 7 মিনিটের হয়ে গেছে, 5-7 মিনিট। জল বেরিয়েছে বেশি। আমি এখন প্রায় 20 মিনিটের মধ্যে সিদ্ধ করেছি, আর বাকি সিদ্ধটা আবার বাকি মশলা দেওয়ার পরে করবো। এবার আমি এখানে মিডিলে একটু ভাগ করে নেবো, এখানে বাকি মশলাগুলো এবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এবং গোটা কাঁচা লঙ্কা। লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন বাটা, জিরে ধনে একসাথে বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সব মশলাগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। আবার এবার দিয়ে দেবো কেটে রাখা টমাটোটা আমি শেষে দিচ্ছি, কারণ এই টমাটোটা শেষে দিলে একটা হালকা টক স্বাদ থাকবে, খেতে খুব সুন্দর লাগে। আমরা টমাটোটা শেষেই দেবো। কিছুক্ষণ সব মশলা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা 2 চামচ নিয়েছি। কাশ্মীরি লঙ্কার পেস্টটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে দেখুন আরও ভালো হবে, শুকনো দেবেন না, ভিজিয়ে রাখবেন। এবার আমি কাশ্মীরি লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পরে মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি 2 চামচ মাংসতে ম্যারিনেট করার সময় হলুদ দিয়ে রেখেছিলাম, আর 2 চামচ হলুদ জলের সাথে মিশিয়ে রেখেছিলাম। এটা আমি এবার হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে আবার এটাকে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসের কালারটা এসছে, দেখছেন? এবারে দেখ কালারটা কি এসছে দেখুন। যে কিছু রান্নার একটা পদ্ধতি আছে, যেমন তেমন রান্না করলে কিন্তু হবে না। আপনি ধরুন ব্রয়লার মুরগি রান্না করেন, ব্রয়লার মুরগির মতো রান্না করতে হবে, দেশি মুরগির মতো, আর যখন এই হেঁচারির মতো এইভাবেই রান্না করতে হবে। নাহলে কিন্তু ওতে আপনি স্বাদ ঠিকঠাক স্বাদও আসবে না, আর না সিদ্ধ হবে না। সিদ্ধ না হলে আপনারা খেতে পারবেন না। এর মেন কিন্তু সিদ্ধ করতে হবে, একদম ভালো করে সিদ্ধ করতে হবে। 5 মিনিটের মতো সিদ্ধ করেছিলাম, আবার আমি 5 মিনিটের মতো ওকে সব মশলা দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আওয়াজটা এসছে
এবার বন্ধুরা আমি আলুটা দিয়ে দিচ্ছি। বাঙালি মানে আলু খাবে, আলু ছাড়া মাংস কিন্তু ভালোই লাগবে, আলুটা লাগবে। মাংস একটু কম হোক কিন্তু আলুটা কিন্তু লাগবে। দেখুন বন্ধুরা মাংসের কালারটা এসে দেখুন, আর মাংস রাখবে কত সুন্দর কি হয়েছে, বুঝছেন? আমি ধনেপাতা যে কেটে রেখেছিলাম অর্ধেকটা ধনেপাতা আমি এখন দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা ধনেপাতা যখন ঝোল ফুটবে তখন দেবো। দেখুন বন্ধুরা ধনেপাতা মাংসে দিলে এই যে একটা সেন্ট, এই যে টেস্ট না একদম মাংসের সাথে মিশে যায়, খুব সুন্দর টেস্ট লাগে। আর ধনেপাতাটা মাংসের মাছ লাগবেই লাগবে। এখন তো বাজারে ধনেপাতা পাওয়াই যায় না, এক টাইম হয় ধনেপাতা খেয়ে খাওয়া যায় না, এক টাইম হয় ধনেপাতা পাওয়া যায় না, এরকম অবস্থা। দেখুন মাংসের কালারটা এসছে দেখুন। বন্ধুরা কষা হয়ে গেছে এবং এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এটা গরম জল দিচ্ছি, আপনারাও গরম জল দেবেন, কারণ ঠান্ডা জলে কিন্তু মাংসের জলের টেস্ট হবে না। সবসময় জলকে ফুটিয়ে গরম করে তারপরে দেবেন। আমি এটা গরম করেছি, গরম করেই দিচ্ছি, এতে করে গরম করেছি জল, আর গরম জলটা দিচ্ছি। 4 বাটি জল দিচ্ছি পরিমাণ মতো আমাদের। দেখুন বন্ধুরা মাংসটা ফুটে গেছে, আর আমি আর অর্ধেক ভুনা পাতাটা এখন এই টাইমটাই দেবো, তবে কি ঝোলের টেস্টটা খুব দারুণ আছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, আমি অল্প একটু মিট মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিই। অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নিই। বন্ধুরা রান্না আমার হচ্ছে, আমি কষা মাংসটা তুলেছি খাওয়া বলে। একটা আমি মুড়ি দিয়ে মাংসটা খেতে ভালোই বাসি, না মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে আর সিদ্ধ কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কিভাবে সিদ্ধ হয়েছে দেখুন, এই দেখুন একদম দেখছেন গলে যাচ্ছে, দেখছেন বলছিলাম না একদম সুন্দর সিদ্ধ হয়ে দেখুন সিদ্ধ হয়ে গেছে। খেয়ে দেখবেন মুড়ির সাথে একটু মাংস নিতে হবে, একটু মুড়ি আর একটু মশলা নিয়ে। দারুণ তো, এবার যে আমাকে একদম মুড়ি দেয় না, ভাত খাবো না, মুড়ি খেয়ে নেবো, হেভি লাগে, হেভি টেস্ট। মুড়িতে আপনারা মাংস খেয়েছেন কোনদিন বন্ধুরা? যদি খেয়ে থাকেন দেখবেন কতটা টেস্ট লাগে, আর যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন। এর স্বাদের কোনো তুলনা হবে না, যতই যা খান এই যে মুড়ির সাথে মাংস, এর টেস্টটা সম্পূর্ণই আলাদা। তোমার বলছে এখন তবুও আমি তো মুড়ি ছাড়া মুড়ি একটু খাবোই খাবো মাংস হলে। দারুণ, নিজে রান্না করে নিজেই ভালো বলছি।